আনোয়ারায় প্রবারণী পূর্ণিমা উপলক্ষে ফানুস উৎসবে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সন্ধ্যার পর ফানুসের আলোয় রঙিন হয়েছে আনোয়ারার আকাশ। ফানুস উৎসবে অংশ নেওয়া বৌদ্ধ ধর্মের মানুষদের বিশ্বাস, আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণ করার নামই প্রবারণা। আজকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মৈত্রীময় শুভেচ্ছা। আজকে আমাদের বৌদ্ধ জাতির জন্য আজকে খুবই বিশেষ একটি দিন। আর এই দিনের ভিতরে প্রার্থনা করি যে জগতের সকল প্রাণীকে সুখী হয় আর মনের কালিমা যেন মুক্তি যায় এবং সমাজ এবং সুন্দর এখন। প্রবারণা উপলক্ষে উপজেলার বটতলী সার্বজনীন জেদবন বৌদ্ধবিহার, কেয়াগড় সার্বজনীন বৌদ্ধবিহার, চেনামতি বৌদ্ধবিহার ও রুদ্র আনন্দ নিকেতন বৌদ্ধবিহারে নানা আয়োজন করা হয়। ধর্মীয় নানান অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ছোট বড় ও রং বেরঙের ফানুস উড়াতে যোগ দেন সবাই। এ সময় আনন্দ উল্লাসে মেতে ওঠেন বৌদ্ধ সম্প্রদায়ের শিশু কিশোর ও নারী পুরুষরা। পরে প্রবারণার সবচেয়ে বড় অনুষঙ্গ ফানুস উড়াতে থাকে দলে দলে ভাগ হয়ে। বৌদ্ধ ধর্মীয় গুরুদের প্রত্যাশা, হিংসায় উন্মত্ত এই অশান্ত বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের মূলমন্ত্রই হচ্ছে প্রবারণা উৎসবের প্রেরণা। এই দিনের মাঝে আরো ফানুস উত্তোলন করি, বিশেষ করে এনে ওই মহাকারণিক তথাগত বুদ্ধ চূড়ামণি জাতিকে পূজা করার মানুষে উপলক্ষ করি এনে আর আজকে ফানুস উত্তোলন করি। আনুষ্ঠানিকতার মধ্যে ফানুস উড়ানোর পাশাপাশি পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, প্রদীপ প্রজ্বলন সহ নানা ধর্মীয় আচার পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এদিকে রুদ্র আনন্দ নিকেতন বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমার ফানুস উৎসবে অতিথি হিসেবে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশকে একটি ধর্ম বর্ণ উৎসব নির্বিশেষে এক অভিন্ন জাতি সত্তার উন্নয়নের নায়ক হিসেবে আমরা দেখি, যিনি বাংলাদেশকে অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে ভ্রাতৃত্বের বন্ধনে আগামীতে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে চান, তিনি জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান। রাফসান খান, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।